কল্পতরু জাগরণ সংঘ পরম গুরু শ্রী মাধব নির্দেশিত একটি বিশ্বজনীন আধ্যাত্মিক প্রতিষ্ঠান। এই সংঘের প্রতিষ্ঠাতা হলেন শ্রী মাধব শিষ্য নীলাঞ্জন। মধ্যমগ্রামের অনতি দূরে বাদু বাজারের পাশে গড়ে উঠেছে সংঘের মূল কেন্দ্র মাধব নিলয়। বলা হয় তার অধিষ্ঠান, প্রকাশ হয় তারই গড়া একটা প্রতিষ্ঠানের মাধ্যমে। তিলে তিলে তিলোত্তমা হয়ে, রূপসী তিলোত্তমা হয়ে আজ এই বাদুর মাঠে মাথা তুলে দাঁড়িয়েছে বিশ্বের দরবারে ঈশ্বর শক্তিকে প্রকাশ করবার কারণে। বাদুতে আমাদের এই মাধব নিলয়ের প্রতিষ্ঠা এবং উদ্বোধন। মাধব সমন্বয়ের কারণ নয়, তিনি জাগরণের কারণ, তিনি মিলনের কারণ। রামকৃষ্ণ বলেছেন যত মত তত পথ, মাধব বলছেন যত্র সৎ তত্র একই পথ। যে কোনো ধর্মের হোক না কেন, যে কোনো দেশের হোক না কেন, যে কোনো জাতির হোক না কেন, যে কোনো ভাষার হোক না কেন, যে কোনো বর্ণের হোক না কেন, সত্যের কাছে সবাই সমান, সত্যকে সবাই একই রকম দেয় মান। আজকে মহালয়া, মহালয়া অর্থাৎ মহা আলেয়া অর্থাৎ মায়া অর্থাৎ অমাবস্যা, অন্ধকার, ঘন অন্ধকার, আলোর রেখাও দৃষ্টিগোচর হয় না, তার নাম হলো মহালয়া, মহা আলেয়া। আমরা তো মহা আলেয়ার মধ্যে রয়েছি। আমরা তো দেহভাবে পঞ্চ ইন্দ্রিয়ের বিষয়ের মধ্যে আমাদের জীবনের লক্ষ্য খুঁজে বেড়াচ্ছি। তাই মহা আলেয়া অর্থাৎ তোমার এই চেষ্টা কখনোই সার্থক হবে না। তুমি কখনোই স্বস্তি, শান্তি, প্রেম, আনন্দের মধ্যে যেতে পারবে না। তাই মাতৃপক্ষ শুরু হচ্ছে, মহা আলেয়া, মহা আলোর সূচনা হচ্ছে। এই মহা আলোর সূচনা না হওয়া পর্যন্ত কোনো মানুষের পক্ষে ঈশ্বর পথে, যেমন মহালয়ার পরের দিন হলো প্রতিপদ, অর্থাৎ ঈশ্বরের পথে তার প্রতি তাকে লক্ষ্যে রেখে পা ফেলা, পদচারণা করা, সেটাই হলো প্রতিপদের ক্রিয়া। এখন যেমন রাজার রাজত্বে জঙ্গল আছে, বাগিচাও আছে। রাজা কিন্তু তার প্রিয়জনদের নিয়ে আলাপচারিতায় তার বাগিচাতে পদচারণা করেন। তিনি তার জঙ্গলে বিশেষ যান না, তবে মাঝে মাঝে জঙ্গলে যেতে হয়, কেননা জঙ্গলেও তার সম্পদ আছে, চন্দন বৃক্ষাদি রয়েছে, তাদের দেখভাল করা, তারা ঠিকমতো আছে কিনা, বনসম্পদ ঠিকমতো রক্ষা হচ্ছে কিনা, তার জন্য রাজা মাঝে মাঝে
তার রাজ্যের জঙ্গল পরিদর্শনে যায়। ঈশ্বর বলছেন, এই জগৎটা আমার জঙ্গল, আর আমার যে আত্মরাজ্য সেটাই হলো আমার বাগিচা। প্রত্যেকটা মানুষের মধ্যেই মনোরাজ্য, আত্মরাজ্য, দুটো রাজ্য পাশাপাশি রয়েছে। একটা হলো জঙ্গল, আর একটা হলো বাগিচা। ঈশ্বর বলেন যে মাঝে মাঝে আমার জঙ্গল পরিদর্শনে আবির্ভূত হতে হয়। তোমরা বলো আমি আবির্ভূত হয়েছি, আমি অবতরণ করেছি। দেখো, জঙ্গল থেকে যেমন চন্দন বৃক্ষাদি রয়েছে, তেমন এই জঙ্গলেও সাধু সন্ত গুরু এরা সব রয়েছে। তারাই চন্দন বৃক্ষস্বরূপ। সেই চন্দন বৃক্ষস্বরূপ যারা, তাদের দেখভাল করার জন্য, ধর্ম সংস্থাপন করবার জন্য, অধর্ম নাশ করবার জন্য তিনি অবতরণ করেন। তাহলে তিনি অবতরণ করে কি জন্য করেন? এই চন্দন এর মাহাত্ম্য, মহিমা বাড়িয়ে দেন, চন্দন বিথি চিনিয়ে দেন, যে বিথিকে আশ্রয় করে সবাই জঙ্গল থেকে বেরিয়ে আলোর পথে তার বাগিচায় পৌঁছতে পারে। তাহলে এই মহালয়ার মূল উদ্দেশ্যই হলো যে আমরা সত্যের পথ খুঁজে বের করব। এখন এই সত্যের পথ খুঁজে বের করবার জন্য তিনি বলেছেন, দেখো, মানুষের জীবনে, মানুষের মনে একটা হলো রুচি, আর একটা হলো ঈশ্বরের অতি। তোমাদের রুচি দু রকমের, আমাদের রুচি দু রকমের, একটা কুরুচি, একটা সুরুচি। একটাকে আমরা বলি পাপ, একটাকে বলি পুণ্য। এই দুটোই তোমাদের, এর কোনোটাই আমার জন্য নয়। তুমি যতই পুণ্য করো, পুণ্যের বোঝা নিয়ে তুমি আমার কাছে আসতে পারবে না। তুমি যতই পাপ করো, তার অপরাধেও তুমি আমার পথে আসতে পারবে না। তাহলে পাপ পুণ্য দুই তোমার রুচির বিষয়। আর আমাতে যদি তোমার রতি আসে, তবে তুমি আমার পথে আসতে পারবে, আলোকিত হতে পারবে, স্বস্তি শান্তি প্রেমের অধিকারী হতে পারবে। তাহলে মূল বক্তব্যের আমার উদ্দেশ্যটা হলো যে মহালয়া প্রতি বছর আসছে, প্রতি বছর চলে যাচ্ছে। আমরা কয়দিন বেশ নাচানাচি করছি, তারপর বিজয়া দশমীর দিন শত্রু মিত্র ভেদে সবাইকে আলিঙ্গনও করছি। এই যে লোক দেখানো, এই যে একটা সংস্কারের মধ্যে থেকে করা, সেই করাটা তো যথার্থ করা নয়। তাহলে কোনো মানুষের জীবনে যদি মহালয়া আসে, যদি তোমার মনে হয় যে আমার জীবনটা একটা আলেয়া, যদি মনে হয় যে আমি যা করছি সেটা মিথ্যা, সত্যের কারণে মিথ্যা, তবে তোমার নিজের মধ্যেই সেই শক্তি আছে। তুমি নিজেকে একটু ঝাঁকি দাও, তুমি একটু নিজের মধ্যে নিজে প্রবেশ করবার চেষ্টা করো, একটু চিন্তা করো, একটু নিজের কারণে চিন্তা করো। তাহলে ধীরে ধীরে সেই আলেয়া থেকে আলোতে যাবার প্রেরণা তোমার মধ্যে জাগ্রত হবে। আজকে মহালয়ার এই পুণ্য দিনে ঈশ্বর, তার কাছে আমার একটাই প্রার্থনা যে বিশ্বের মানুষের যেন এই মহালয়ার থেকেই আলোতে যাবার প্রেরণা জাগ্রত হয়। নমস্কার। মার হয়েছে কন্যা, বইয়ে দেবে ভুবনে আলোর বন্যা। মায়া নামিছে 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 আলো রূপে। মায়া হয়েছে কন্যা, মায়া হয়েছে কন্যা। ভুবনে বইয়ে দেবে
আলোর বন্যা মা 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 গো মা নামিছে নামিছে আলো রূপে নামিছে মায়ামা হয়েছে কন্যা ভুবন বইয়ে দেবে আলোর বন্যা মায়ামার নামিছে 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 নম নম তারে নম মায়ামার নামিছে 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 আলোর রূপে মায়ামার নামিছে নামিছে আলোর রূপে নামিছে নম তারে নম তারে নম 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 মায়ামার হয়েছে কন্যা মায়ামার হয়েছে কন্যা ভুবনে বই দেবে আলোর বন্যা জয় জয়